সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। कर दिया जंगे उहुद में मुस्तफ़ा, कर दिया जंगे उहुद में मुस्तफ़ा अपनी दंदानो शहीद। ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जमाले हुस्ने यूसुफ पर फ़क़द आशिक़ ज़ुलैख़ा थी, जमाले हुस्ने यूसुफ पर फ़क़द आशिक़ ज़ुलैख़ा थी। तुम्हारे रूय रोशन पर फ़िदा सारी जहानी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित हाजिरिन, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দান করেছেন। অতএব সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরও লক্ষ কোটি গুণ শুকর এবং সুজুদ, যেই মাওলায় পাক গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত, আগামী জুমা পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন এবং আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আজকে ৯ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের ৯ তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আগমন করেছেন এবং এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এ সম্পর্কে যে কয়টা মত আছে তার মধ্যে ৯ তারিখটা গুরুত্বপূর্ণ একটা মত। ৯ই রবিউল আউয়াল, যদিও প্রসিদ্ধ হলো ১২ই রবিউল আউয়াল, কিন্তু যুক্তিযুক্ত এবং মজবুত মত হলো ৯ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে এবং ১২ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। একজন মুসলমানের দিলের মধ্যে নবীজির মহব্বত এটা অবশ্যই থাকা জরুরি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, তাহলে আপনি বলে দেন, ও আমার উম্মত, তোমরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করো।
যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ তোমরা করো তাহলে আল্লাহ তোমাদেরকে মহাব্বত করবেন এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে ভালোবাসা এটা আমাদের ঈমানের অংশ। প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে নবীজির প্রকৃত ভালোবাসা থাকা চাই। দুনিয়াতে আমরা দেখি মানুষকে কেন মানুষ ভালোবাসে, বিভিন্ন কারণে। তো নবীজিকে আমরা কি কারণে ভালোবাসবো? একটা কারণ তো হলো নবীজি একজন পরিপূর্ণ মানুষ, কোনো ত্রুটি নাই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ হওয়ার কারণে নবীজিকে আল্লাহও মহব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তার হাবিবকে বেশি মহব্বত করতেন। তো আল্লাহ যেই নবীকে মহব্বত করতেন, আমাদেরও দায়িত্ব সেই নবীকে বেশি মহব্বত করা। আল্লাহ যে মহব্বত করতো এটার প্রমাণ অসংখ্য আছে, ভুরি ভুরি আছে। যেমন একটা প্রমাণ হলো আল্লাহ তাআলা অন্যান্য পয়গাম্বর, অন্যান্য নবী, তাদের কথা আমাদের কোরআনে কারিমে আসছে, তাদেরকে নাম ধরে ডেকেছেন। ইয়া মূসা, ও মূসা, ইয়া নূহ, ও নূহ, ইয়া হুদ, এভাবে ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এভাবে ইয়া ঈসা, এভাবে নবীদেরকে ডেকেছেন। কিন্তু আল্লাহ তার হাবিবকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি রেসপেক্ট করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। বলেন সুবহানাল্লাহ। কি বলে ডেকেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও বস্ত্র পরিধানওয়ালা, এভাবে নবীজিকে ডেকেছেন। কোথাও আল্লাহ তার হাবিবকে নাম ধরে রাখেন নাই। 2 নম্বর কারণ, আল্লাহ যে 2 নম্বর নিদর্শন হলো আল্লাহ যে তার হাবিবকে বেশি মহব্বত করতেন। এর আর একটা কারণ হলো আল্লাহ তাআলা তার হাবিবের ব্যাপারে কোনো বেয়াদবি হোক, কেউ কোনো বেয়াদবি করুক, আল্লাহ এটা বরদাস্ত করেন না। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে কিছু বিদয়ীন লোক, গ্রাম্য লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ডাক দিতেছেন, ইয়া মুহাম্মদ তাআল, ও মুহাম্মদ আমরা তো গ্রাম থেকে আসছি, আপনি বের হন, আমাদের সাথে একটু কথা বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, ও আমার বান্দারা, তোমরা একে অপরকে যেরকমভাবে ডাকাডাকি করো, একে অপরকে যেরকম আহ্বান করো, ওই রকমভাবে আমার নবী, আমার দোস্তকে তোমরা ডাকিও না। কারণ আমার দোস্তের সম্মান অনেক বেশি। আমি আল্লাহ তাআলা আমার দোস্তকে অনেক মহব্বত করি, সম্মান করি। সুতরাং তোমরা একে অপরকে যেরকম ডাকাডাকি করো, আমার হাবিবকে ওভাবে ডাকাডাকি করিও না। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীদের বিরুদ্ধাচরণ করা হয়েছে। সব নবীকে সবাই যে মেনে নিয়েছেন এরকম না, সমস্ত নবী দুনিয়াতে কষ্ট করেছেন। যখন এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন, মানুষ শত্রু হয়ে গিয়েছে। আমরা তো এমন দাওয়াত দেই আমাদের কেউ শত্রু হয় না, কিন্তু যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের শত্রু হয়ে গিয়েছে। যখন এই দাওয়াত দিয়েছেন মানুষ শত্রু হয়ে গিয়েছে। বিভিন্ন নবীকে মানুষ পাগল বলছেন, বিভিন্ন নবীকে মানুষ পথভ্রষ্ট বলেছেন। তখন আল্লাহ তাআলা ওই নবীদেরকে শিখাই দিয়েছেন, আপনি নিজেই বলেন যে আমি পথভ্রষ্ট না, আমি পাগল না। যেমন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার কওমের লোকেরা পাগল বললেন, নির্বোধ বললেন, তখন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিজেই বললেন, ইয়া কওমি লাইসা লি সাফাহা, হে আমার কওমের লোকেরা, আমার মধ্যে কোনো নির্বোধতা নাই, আমি নির্বোধ না, আমি আল্লাহর পয়গাম্বর। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার কওমের লোকেরা বললেন যে আপনি পথভ্রষ্ট, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জবাবে বললেন, ইয়া কওমি লাইসা বি দালালা, ও আমার কওমের লোকেরা, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই, আমি ভালো পথে আছি, সঠিক পথে আছি। পক্ষান্তরে আমাদের নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিক বেঈমানরা তারাও পাগল বলেছেন। কিন্তু আমাদের নবীর জবাব আমাদের নবী নিজেই দেন না, আল্লাহ স্বয়ং তাদের জবাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবীকে আল্লাহ বেশি মহব্বত করে। আল্লাহ স্বয়ং জবাব দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, ও আমার বান্দারা, তোমাদের সাথী, তোমাদের মানুষের মধ্যেই আমার যে নবী, আমার পয়গম্বর, আমার দোস্ত, উনি পাগল নন। ওমা সাহিবুকুম বিমাজনুন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছি, যদিও দুনিয়ার মানুষ আপনাকে এটা ওটা বলে, আমি বলতেছি আপনি দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ও আমার হাবিব, আপনার যে প্রতিদান, সমস্ত উম্মতের যত প্রতিদান আছে তার চেয়ে বড় প্রতিদান, বেহিসাব প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিব। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে ভালোবাসেন এটার প্রমাণ কোরআনের অসংখ্য জায়গায় এসেছে। এজন্য আল্লাহ যাকে ভালোবাসেন আমরাও তাকে ভালোবাসা আমাদের ঈমানি দায়িত্ব। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার আর একটা কারণ হলেন, মানুষ দুনিয়াতে সুন্দর জিনিসকে বেশি ভালোবাসে। কি বলেন? শুধু মানুষ না, আল্লাহ সুন্দর পছন্দ, আল্লাহ নিজেই সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। তাহলে আমার নবী দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এমনকি হযরত ইউসুফ এর চেয়েও বেশি সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন বুজুর্গ ছিলেন মাওলানা জামি রহমতুল্লাহ আলাই, উনি আমাদের নবীজির ব্যাপারে একটা কবিতা আবৃত্তি করেছেন। নবীজি যে কত সুন্দর ছিলেন, উনি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুওয়িলাল কমার, ও সমস্ত সৌন্দর্যের অধিকারী, ও দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেতা, আমরা তো মনে করি আপনার চেহারার আলো থেকে সূর্য এবং চন্দ্র আলো গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের নবী। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নুওয়িরাল কমার, বলে আপনার চেহারার সৌন্দর্য দিয়ে চাঁদ আলোকিত হয়েছে। লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু বাদ আজ খোদা বুজুর্গি কিসসা মুখতাসার, বলে আপনার যেরকম গুণ আছে, আপনি যেরকম দামি, আপনার প্রশংসা আমরা করতে পারবো না। তবে এক কথাই আমরা বলে দেই, দুনিয়াতে আল্লাহর পরে আপনার স্থান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে আমাদের হাবিবের স্থান। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে আপনি সম্মানী, বাস এই কথাই আমরা বলতে পারি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কবি ছিলেন। কাফের মুশরিকরা যখন নবীজির শানে মিথ্যা অপবাদ দিত কবিতার মাধ্যমে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার আবার জবাব দিতেন। তো উনি নবীজির শানে একটা কবিতা লিখেছেন, আবৃত্তি করেছেন। উনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। উনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আপনি যেই সৌন্দর্য, এরকম সৌন্দর্য দুনিয়ার কোনো চোখ দুনিয়াতে দেখে নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এবং দুনিয়াতে যে মহিলারা সন্তান প্রসব করে, আপনার মতো সুন্দর সন্তান কোনো মা সন্তান প্রসব করে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার দোষ ত্রুটি মুক্ত হিসেবে সৃষ্টি করেছেন, এবং কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন আপনার রব আপনাকে সেভাবেই বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের আম্মাজান, মানুষের মূল চরিত্র, মানুষ কেমন, এটা সবচেয়ে বেশি বলতে পারবে তার বিবি। কি বলেন?
বিবি যদি বলে না আমার স্বামী ভালো, কারণ বিবি তো সবসময় স্বামীর সাথে থাকে, দিনেও থাকে রাতেও থাকে, সবসময় থাকে। বিবি যদি বলেন আমার স্বামী ভালো, তাহলে বোঝা যাবে আসলে বাস্তবিক পক্ষে ওই স্বামী ভালো। তো আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। হযরত আয়েশা বলেন, আমারও একটা সূর্য আছে, দুনিয়ারও একটা, আসমানেরও একটা সূর্য আছে, কিন্তু আমি আয়েশা মনে করি আমার সূর্যটা বেশি দামি। কেন বেশি দামি? বলে দুনিয়ার সূর্য, আসমানের সূর্য সে তো সকালবেলা উদিত হয়, আর আমার সূর্য যখন পুরা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয় তখন আমার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন আমার ঘরে থাকতেন আমার কোনো বাতির দরকার হইতো না। বলেন সুবহানাল্লাহ। এত ঘর উজালা হয়ে যেত। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। তাহলে নবী কত সুন্দর ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে এভাবে বলেছেন। আর এক কবি বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি তুমহারে রুয়ে রৌশন পর ফেদা সারি জাহানি। আমরা তো জানি হযরত ইউসুফ বেশি সুন্দর ছিলেন। তো উনি বলেন যে হযরত ইউসুফের সৌন্দর্য দেখা রাজা মিশরের রানীরা তারা নিজের হাত কাটছিলেন। আর আমি তো মনে করি, ও আমার হাবিব, আপনার সৌন্দর্যের কাছে সমস্ত দুনিয়ার মানুষ ফেদা। জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিক জুলাইখা থি তুমহারে রুহে রৌশন পর ফেদা সারি জাহানি। 3 নম্বর, মানুষ মানুষকে বেশি মহাব্বত করে আর একটা কারণ হলো করাবাত, নিকটতমতা, মর্যাদা বান লোককে বেশি মহাব্বত করে, শ্রেষ্ঠত্বকে বেশি মহাব্বত করে, শ্রেষ্ঠত্বকে বেশি মহাব্বত করে মানুষ। তা আমাদের নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, আমাদের নবী সবচেয়ে কাছের ছিলেন আমাদের। আমরা মনে করতে পারি যে আমার বাপ কাছের, আমার মা কাছের, কিন্তু আল্লাহ বলতেছেন না, ও দুনিয়ার মানুষ, আমার হাবিব সবচেয়ে তোমাদের কাছে। কেমন কাছের? নবীজি তার উম্মতের চিন্তায় কোনো সময় ঘুমাইতেন না, কোনো সময় ঘুমাইতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন নবী আমি পাঠাইছি, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের উম্মতের কোনো কষ্ট, উম্মতের কোনো ব্যথা, উম্মতের কোনো বিপদ, এটা আমার নবীর কাছে, তোমাদের নবীর কাছে অনেক কষ্টদায়ক ছিল। উম্মত ব্যতীত হোক, উম্মত বিপদে পড়ুক, এটা নবী কখনো চাইতেন না। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এবং নবী সব সময় চাইতেন যে আমার প্রত্যেকটা উম্মত মুমিন হয়ে যাক, আল্লাহওয়ালা হয়ে যাক, এবং মুমিনদের প্রতি আমার হাবিব সবচেয়ে বেশি দয়ালু ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা মাঝে মাঝে বিছানা থেকে উঠে নামাজ দাঁড়াইতেন, মুসল্লায় দাঁড়াইয়া লম্বা নামাজ পড়ে দোয়া করতেন। দোয়ার মধ্যে এক রাতে, আম্মা জান আয়েশা বলেন, এক রাত না অনেক রাতে আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের একটা আয়াত পাঠ করতেছেন আর বারবার কাঁদতেছেন। কি আয়াত? ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা গফুরুর রহিম। ও মাওলা, আমার উম্মত গুনাহগার, আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন তাহলে তো আপনি অনেক দয়ালু, আর যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তো আমার কিছুই করার নাই। তারা তো আপনার বান্দা, আপনার গোলাম, আপনি আপনার গোলামদেরকে কেন শাস্তি দেবেন? আপনি তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নিজের উম্মতের ফিকির সব সময় করতেন আমাদের হাবিব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে কাছের মানুষ ছিলেন। আর একটা হলো নবীজির কৃপা এবং অনুগ্রহ আমাদের উপর সবচেয়ে বেশি। নবীজির অনুগ্রহ আমাদের উপর সবচেয়ে বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম, কেউ আমার সাহাবা একরাম, আমি তো যখন দুনিয়াতে আসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দেন যে কোথাও যদি আগুন জ্বলে, আগুনের অন্ধকার জায়গার মধ্যে যদি আগুন জ্বলে, দেখবেন অনেক পোকামাকড় সেখানে যাই আশেপাশে আগুনের মধ্যে লাফ দেয়। তো নবীজি বলেন, আমি যখন দুনিয়াতে আসছি আমি দেখতেছি আমার উম্মত, দুনিয়ার মানুষগুলা তারা নিজেরাই জাহান্নামের আগুনের মধ্যে লাফ দিতেছে। আর আমার উদাহরণ হলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পয়গাম্বার, তোমাদের নিকট নবী হয়ে আইসা তোমাদের কোমরগুলো ধরে ধরে আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। এত পেরেশান ছিলেন উম্মতের জন্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের জরুরি। অন্য হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আমি আল্লাহর কাছে যা পাইছি সব তোমাদের কাছে দিয়ে গেছি। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ তাআলা আমাকে দেন আর আমি তোমাদের কাছে বন্টন করি। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, মা সাব্বাল্লাহু ফি সদরি শাইআন ইল্লা সাবাবতু ফি সদরি আবি বকরিন। ও আমার উম্মত, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে যা দিয়েছেন সব আমি হযরত আবু বকরের সিনায় এজন্য দিয়া দিছি, যাতে করে আমার উম্মত একের পর এক এগুলা পাইতে থাকে। নবীজি কোনো কিছু দুনিয়াতে কোনো এলেম কোনো কিছু বাকি রেখে যান নাই। উনি বলেন, আল্লাহ আমার সিনায় যা দিয়েছেন সবগুলো আবু বকরের সিনায় দিয়েছি, আর আবু বকর দাওয়াতের মাধ্যমে সবগুলা মানুষের মধ্যে বিলীন করে দিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। এজন্য ওই নবীকে আমাদের ভালোবাসা দরকার আছে কি আছে না? আছে। কোনো মানুষের ভালোবাসার কেউ যদি দাবি করে, তা ভালোবাসার দাবির প্রধান কারণ হলো যে ভালোবাসা যদি আমি দাবি করি তাহলে তাকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? অনুসরণ। যদি আমি তাকে অনুসরণ না করি তাহলে আমার ভালোবাসার দাবি এটা মিথ্যা। আর যদি আমি তাকে পরিপূর্ণভাবে অনুসরণ করি তাহলে বোঝা যাবে আমার ভালোবাসার দাবি সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী নবীজির জন্য পাগল ছিলেন, জান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিলেন। আল্লাহু আকবার। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন পূর্ণিমার চাঁদ যেদিন উঠছে ওই দিন আকাশের দিকে তাকায় একবার, আর আমাদের নবীজির চেহারার দিকে একবার তাকায়। তাকাইয়া বলে, আরে আমার নবী এত সুন্দর, চাঁদের চেয়েও আমার নবী বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। चांद से तस्बीह देना ये कहा इंसाफ है, चांद पर है साया मदनी का चेहरा साफ है। উনি বলেন, চাঁদের সাথে আমাদের নবীর চেহারা এটার উদাহরণ দেওয়া এটা ঠিক হবে না, কারণ চাঁদের মধ্যেও দেখা যায় একটু ভিতরে অন্ধকার অন্ধকার দেখা যায়। আর আমাদের নবীর চেহারা এত নূরানি ছিল, এত উজালা ছিল যে চাঁদের চেয়েও বেশি উজাল, কোনো সেখানে ছায়া ছিল না। বলেন সুবহানাল্লাহ। হুদাইবিয়া সন্ধির সময়, হুদাইবিয়া সন্ধির সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন, ওসমান তুমি মক্কার মুশরিকদের কাছে যাও, যাইয়া তাদেরকে প্রপোজ করো, তাদেরকে প্রস্তাব দাও যে আমরা এবছর এখানে আসছি, আমরা কোনো যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই, আমরা শুধুমাত্র কাবা শরীফ তাওয়াফ করব আর উমরা পালন করব, এরপরে আমরা চলে যাব। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওসমানকে এজন্য পাঠাইছিলেন, হযরত ওসমান তো ধনী মানুষ ছিলেন, মক্কার মুশরিকরা ওনাকে সম্মান করত, কারণ হযরত ওসমানের অবদান মক্কায় অনেক বেশি। গরিব দুঃখীদেরকে সাহায্য করতেন, যেখানে পানি নাই পানির ব্যবস্থা করতেন, যেখানে যেই সমস্যা সেই সমস্যার সমাধান হযরত ওসমান করে দিতেন। তো মক্কার বড় বড় লিডাররা হযরত ওসমানকে বেশি সম্মান করতেন। এজন্য নবীজি বলেন, ওসমান তুমি যাও। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মুশরিকদের কাছে এই প্রস্তাব নিয়ে গেলেন যে নবীজি বলেছেন যে এ বছর শুধুমাত্র উমরা কইরা চলে যাবেন, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, আমাদের সাথে কোনো অস্ত্র শস্ত্র নাই, যদিও কোনো অস্ত্র থাকে তা আমরা কোনো অস্ত্র নিয়েও আসি নাই। তো হযরত ওসমান যখন মক্কার মুশরিকদের কাছে গেলেন, মক্কার মুশরিকরা একটা প্রস্তাব দিছে
যে ওসমান তুমি যেহেতু আগে আসছো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আগে কাবা শরীফটা তাওয়াফ করো। আমরা হইলে তো বাস মাশাআল্লাহ সুযোগ পাইলাম আমি কইরে যাই। হযরত ওসমান বলেন, না, কখনো হইতে পারে না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে অবস্থান করতেছেন। আমার নবী তাওয়াফ করার আগে আমি ওসমান কোনো সময় তাওয়াফ করতে পারি না। এই বেয়াদবি আমি ওসমান করতে পারি না। আমার নবী সেখানে বসে আছেন আর আমি আগে আইছি, এই জন্য আগে তাওয়াফ করবো, এটা হইতে পারে না। ওনারা নবীজিকে এত বেশি মহব্বত করতেন। আরেকজন বলে, হযরত ওসমানের এক আত্মীয় বলে, তুমি মক্কার মুশরিকদের কাছে আসছো, মক্কার মুশরিকদের বড় বড় লিডার, গ্রাম্য লিডাররা দেখবেন যারা মাতবার হয়, গ্রাম্য মাতবার, তারা দেখবেন লুঙ্গিটা পরে একদম টাকনুর নিচে, এমনভাবে ভাব দেখায় যে মানুষজন বোঝে যে আমি গ্রাম্য বড় মাতবার, আমি লিডার, এজন্য আমার লুঙ্গিটা টাকনুর নিচে পড়তে হবে। এটা আগের মক্কার মুশরিকদের কাজ। এখনও যদি যে সমস্ত মুসলমান এগুলো কাজ করে, তাহলে এটা কার অনুসরণ করা হবে? মুশরিকদের অনুসরণ করা হবে। আমরা তো বুঝি না, আমরা মনে করি মাশাআল্লাহ আমি কত ভালো, আমি টাকনুর নিচে লুঙ্গি পরছি, আমি টাকনুর নিচে প্যান্ট পরছি, আমি টাকনুর নিচে পায়জামা পরছি, আমার দাম বাইরে গেছে। আল্লাহু আকবার। টাকনুর নিচে কাপড় পরা এটা নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে কাপড় পরতেন। নবীজি শুধু নবীজির কথা না, ডাক্তাররাও বলছেন যেই সমস্ত পুরুষরা টাকনুর উপরে কাপড় পরে তাদের শারীরিক সক্ষমতা বেশি। বলেন সুবহানাল্লাহ, ডাক্তাররা বলতেছেন। আর নবীজিও বলে গেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজহারি ফিন্নার, লুঙ্গির নিচে, টাকনুর নিচে যেই লুঙ্গিটা, যেই কাপড়টা থাকবে সেটা জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, মুসল্লিরা আমার, আমরা সকলেই খেয়াল করব, আমার লুঙ্গি, আমার পায়জামা, আমার প্যান্ট ছোট বানাইবেন অথবা প্যান্ট বটায় রাখবেন, কিন্তু টাকনুর নিচে পরবেন না। এটা নবীজি স্পষ্ট বলে গেছেন, যেটা টাকনুর নিচে যেই কাপড় পরিধান করা হয় এটা জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে দিলে আপনার পাটা কাইটা জাহান্নামে দেবে না, পুরো শরীরটাকে জাহান্নামে দিয়ে দিবে। তো হযরত ওসমানকে প্রস্তাব করলেন, তুমি তোমার কাপড়টা একটু নিচে নামায় পরো, যাতে করে মক্কার লিডাররা তোমাকেও, তুমি মুসলমানদের পক্ষ থেকে আসছো, তোমাকেও লিডার মনে করে। তো হযরত ওসমান বলেন, এটা আমার নবীর সুন্নতের খেলাফ। আমার নবীর সুন্নত হলো টাকনুর উপর কাপড় পরিধান করা। তো আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলা ইল হোমাকা, এই মক্কার এই সমস্ত আহমাকদের কারণে আমার নবীর সুন্নতকে আমি তরক করব, এটা কখনো হইতে পারে না। আমার সাথে তারা কথা বলুক আর না বলুক, আমাকে সম্মান দিক আর না দিক, আমি আমার নবীর দূত হিসাবে এসেছি, সুতরাং আমার নবীর যেই সুন্নত, সেই সুন্নত নিয়ে আমি তাদের সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, আমাদের নবীর প্রকৃত ভালোবাসা হবে নবীর অনুসরণ। রবিউল আউয়াল মাস আসছে, আমরা সকলেই এখন থেকে প্রস্তুতি নিই আমার নবীর কোনোটা সুন্নত যেন বাদ না যায়। আমি একটা কথা বলে শেষ করে দেব। আমাদের বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাই। তো উনি যখন জীবনের শেষ বয়সে, খেয়াল করি সবাই, উনি যখন জীবনের শেষ বয়সে আইসা পড়ছেন, অসুস্থ হয়ে যাইতেন, হঠাৎ করে ওনার জ্ঞান চলে যাইত, আবার জ্ঞান ফিরত, এইরকম হইতো, মানে উনি মারা যাবেন ভাব। তো যখন জ্ঞান ফিরে আসছেন, উনি ওনার সাথী সঙ্গীদেরকে বলতেছেন, বাসার লোকজনকে বলতেছেন, তোমরা আমাকে উজু করায় দাও। তো অসুস্থ মানুষ যখন দুর্বল হয়, তাদেরকে উজু করানো কিন্তু অনেক কষ্ট। তো বাসার লোকজন অনেক কষ্ট করে, এখন তো আধুনিক যুগ আসছে, তারপরও সহজ, এখন টেপে পানি আছে, অনেকভাবে উজু করানো যায়, কিন্তু ওই সময় আরও কষ্ট হইতো। বাসার লোকজন উজু করাইছে, উজু করানোর পরে তখন ওনার হঠাৎ করে মনে আসছে যে আমি তো দাড়ি খেলাল করি নাই। কি করি নাই? দাড়ি খেলাল করি নাই। উনি বলছেন, আমার একটা জিনিস ছুঁইটা গেছে, তোমরা আবার আমাকে উজু করাও। তো বাসার লোকজন বলেন, আরে আপনি তো অসুস্থ মানুষ, আপনার তো উজু জরুরি না, তারপর আপনি করছেন ভালো। তখন উনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আরে আমার তো মৌতের মধ্যে আসছে, হইতে পারে এটাই আমার শেষ উজু, এক্ষুনি আমি চলে যাইতে পারি। আমি চাইতেছি আমার হাবিবের সামনে এমন উজু নিয়ে আমি যাব যে আমার হাবিব না বলতে যেন না পারে, তুমি কেমন উজু নিয়ে আসলা, যেমন এমন উজু করলা, আমার একটা সুন্নতকে তুমি বাদ দিয়ে দিছো। দাড়ি খেলাল করা আমার হাবিবের সুন্নত, আমি চাই না এই সুন্নতটা বাদ দিয়ে উজু করি, আর এই উজু নিয়ে আমার হাবিবের সামনে আমি যাই। মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর ওলিরা, আল্লাহর আশেকরা, প্রকৃত যারা আশেক, তারা আল্লাহর হাবিবের সুন্নতকে অনুসরণ করতে। আসুন আমরা সকলেই এই রবিউল আউয়াল মাসে, আজকে 9 তারিখ,
আমরা সকলেই ওয়াদাবদ্ধ হই, আমরা সকলেই নিয়াত করি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার হাবিবের সুন্নতকে আমি আঁকড়ে ধরব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।